স্বপ্নেও ভাবিনি আমাদের একজন মানুষকে পাবো। কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনি এসেছেন শুনে আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনার ভাইজান এখন আপনার হাতে। পরে কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না কিন্তু। গল্পের শুরুতেই আমরা দেখি এক ভয়ানক অন্ধকার জগৎকে, যেখানে আইন নিজের হাতে তুলে নেয় শঙ্কর আর তার ভাই ছোটর মতো অপরাধীরা। তারা মনে করে এলাকাটা তাদের পৈতৃক সম্পত্তি। গল্পের নায়ক রিহান মণ্ডল, মির্জাপুর থানার একজন সৎ এবং সাহসী ওসি। কিন্তু তার এই সততাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। শঙ্কর তাকে 10 লাখ টাকার ঘুষের প্রস্তাব দেয়, কিন্তু রিহান সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে শঙ্করকে গ্রেফতার করার হুমকি দেয়। এই সততার চরম মূল্য দিতে হয় রিহানকে। শঙ্করের পালিত গুন্ডারা রিহানকে অতর্কিতে আক্রমণ করে এবং বর্বরোচিতভাবে তাকে রক্তাক্ত করে একটি নির্জন গাছে ঝুলিয়ে রাখার চেষ্টা করে। রিহানের বড় ভাই, যিনি নিজেও একজন সৎ অফিসার ছিলেন, তাকেও এই শঙ্কর চক্র আগেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। এখন ছোট ভাইয়ের রক্তাক্ত অবস্থা দেখে শঙ্কর দম্ভ করে বলে এই এলাকার নায়ক এবং ভিলেন সে নিজেই। রিহানকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে তারা চলে যায়। কিন্তু রিহান হার মানার পাত্র নয়। হাসপাতালে থাকা অবস্থায় যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে হামলাকারীদের চিনতে পেরেছে কিনা, রিহান অদ্ভুতভাবে তা অস্বীকার করে। শঙ্কর মনে করে রিহান ভয়ে পিছিয়ে গেছে, কিন্তু আসলে রিহান ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর প্রতিশোধের ছক কষছিল। সে চাইছিল অপরাধীদের তাদের নিজেদের খেলায় হারাতে। গল্পের এই পর্যায়ে দেখা যায় রিহানের মানবিক দিক। রিঙ্কি নামের একটি মেয়ে তাকে ভালোবাসে। রিহান তাকে কথা দেয় সে সুস্থ হয়ে বিয়ে করবে, কিন্তু তার আগে সমাজকে কলঙ্কমুক্ত করা জরুরি। রিহান জানতে পারে তাদের নিজের থানার ভেতর থেকেই শত্রু বিভীষণ হয়ে কাজ করছে সঞ্জয় নামের একজন পুলিশ অফিসার। রিহান চুপিসারে সিসিটিভি ক্যামেরা ঠিক করে রেখেছিল, যার ফলে সঞ্জয়ের মুখোশ খুলে যায়। রিহান সঞ্জয়কে সরাসরি গ্রেফতার না করে তাকে একটি চরম শিক্ষা দিতে চায়। সে সঞ্জয়ের মেয়েকে জিম্মি করার নাটক করে তাকে বাধ্য করে শঙ্করের ভাই ছোটকে একা একটি নির্জন জায়গায় ডেকে আনতে। শুরু হয় আসল খেলা। রিহান এবার শঙ্করকে ফোন করে তার ভাই ছোটকে জিম্মি অবস্থায় দেখায়। ঠিক যেভাবে রিহানকে গাছে ঝুলিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, রিহানও ছোটকে একটি বালি ভর্তি বস্তার ওপর দাঁড় করিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়। বস্তা থেকে বালি ধীরে ধীরে পড়ে যাচ্ছে আর ছোটর আয়ু ফুরিয়ে আসছে। শঙ্কর মরিয়া হয়ে ছুটে আসে তার ভাইকে বাঁচাতে। যে দম্ভ শঙ্কর আগে দেখিয়েছিল, এখন সে তার ভাইয়ের জীবনের জন্য ভিক্ষা চাইছে। রিহান বুঝিয়ে দেয় যখন নিজের আপন মানুষ মৃত্যুর মুখোমুখি হয় তখন কতটা কষ্ট হয়। গল্পের শেষে দেখা যায় ন্যায়ের জয় অবধারিত। রিহান মণ্ডল প্রমাণ করে দেয় যে পুলিশের উড্ডি মানে শুধু ক্ষমতা নয়, এটি একটি পবিত্র শপথ। শঙ্করের অহংকার মাটিতে মিশে যায় এবং অপরাধের সাম্রাজ্যের পতন ঘটে। রিহানের এই লড়াই শুধু তার ভাইয়ের খুনের প্রতিশোধ ছিল না, এটি ছিল সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে এক অদম্য লড়াইয়ের জয়গান। ভিডিওটি শেষ হয় এক শক্তিশালী বার্তা নিয়ে। অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ফুটবেই এবং সত্যের জয় হবেই।